প্রিয় কৃষক ভাইরা আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে কিছু ঘাসের কথা বলবো, যে গরু, ছাগল, ভেড়া, মহিষের খামার গড়ার পূর্বে কি কি ঘাসের প্রয়োজন, কি কি ঘাস খাওয়ালে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন, সেই বিষয়ে আজকে কিছু কথা বলবো। আমি আজকে প্রথমে আসলাম, এই যে ঘাসের জমিটা দেখতে পাচ্ছেন, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। প্রথমে বলি এই ঘাসটার বৈশিষ্ট্য কিরকম। দেখেন, এই ঘাসটা আপনার উচ্চতায় আপনার হয়ে থাকে 5 থেকে 6 ফিট সর্বোচ্চ উঁচু হয়ে থাকে। এই ঘাসটা কিন্তু নরম থাকে, এই ঘাসটা শক্ত হয় না। এই ঘাসটা কিন্তু আপনার গরু, ছাগল, ভেড়া, মহিষ মানে গবাদি পশু যত প্রকার আছে ঘাস খায়, সব পশুই কিন্তু আপনার এই ঘাসটা খাবে। এই ঘাসটার কোনটার বাদ নাই। যেমন আপনার জারাওয়ান হাইব্রিড ঘাস আছে অথবা তাইওয়ান হাইব্রিড ঘাস আছে, ওই ঘাস কিন্তু আপনার ছাগলে বেশি একটা খেতে পারে না, ছোটবেলায় খায়। আর এই ঘাসটা কিন্তু গরু, ছাগল যে কোনো প্রাণী হোক আপনার এই ঘাসটা কিন্তু খাবে। এই ঘাসটা কিন্তু অনেক সময় দেখবেন আপনার খামারে আপনি যদি ব্রয়লার অথবা লেয়ার দেশি মুরগি পালন করেন, ওই মুরগিও কিন্তু আপনার এই ধরনের ঘাস কিন্তু সম্পূর্ণরূপে খেয়ে ভ্যানিশ করে ফেলে। এই ঘাসটা কিন্তু আপনার পাতা হয়, প্রচুর পরিমাণে পাতা হয়, অথবা এই ঘাসে 22 থেকে 25% প্রোটিন রয়েছে। এই কারণে এই ঘাসটা খাওয়ালে আপনার দুগ্ধ জাতীয় গাভীর দুধ বৃদ্ধি হবে অথবা ষাঁড় গরুর মাংস বৃদ্ধি হয়। এই ঘাসটা কিন্তু খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না। এই ঘাসটা কিন্তু গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে। অনেকে দেখি যে আপনার ফেসবুক পেজে অনেকে বিজ্ঞাপন দিয়ে থাকে যে আপনার এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে অথবা গুয়াতিমালা ঘাসে আপনার বিচি হয়। মূলত ভাই, এই ঘাসটা আমরা প্রায় 4 বছর যাবত চাষ করতেছি, কিন্তু ভাই আমাদের সামনে এখনো এই ঘাসে কখনো দেখি নাই যে এই ঘাসে ফুল আসছে, ফুল থেকে কোনো বিচি হয়েছে। এই ঘাসে আপনার কাটিং হয়, কাটিং থেকে এই ঘাসটার জন্ম। যেমন আমরা কলা গাছ যেভাবে আপনার একটি কলা গাছ থেকে কিন্তু আরেকটি কলা গাছ কিন্তু জন্ম নেয়, আর এই ঘাসটা কিন্তু এই কাটিং থেকে কিন্তু আবার নতুন করে আবার ঘাস আরেকটা জন্ম নেয়, কিন্তু এই ঘাসের কোনো বিচি হয় না। মানুষের সঙ্গে প্রতারণা করলে কিন্তু প্রতারণার একটি লিমিট থাকা দরকার। এত প্রতারণা করলে ভাই আসলে এগুলো কিন্তু আপনারা যেখান থেকে আপনারা ঘাসটা সংগ্রহ করেন, বিচি যদি বলে তাহলে ভাই এই ঘাসের কোনো, তো এই ঘাস উনি চাষই করে না, এই ঘাস সম্বন্ধে তার কোনো অভিজ্ঞতাই নেই। তো এরকম ঘাসের যদি আপনারা চাষ করতে চান, আপনার গবাদি পশুকে খাওয়াতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের কাছে যেমন এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস, যেটা পাতা এত বিশাল বড় পাতা হয়, পাতা প্রায় অনেকটুকু চড়া হয়, এতটুকু চড়া হয় পাতা, এত বিশাল বড় পাতা হয়, অনেক লম্বা হয়। এটা হচ্ছে গুয়াতিমালা ঘাস। ওই ঘাসটায় আপনার রয়েছে আপনার প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। তারপরে রয়েছে আপনার জারাওয়ান অথবা তাইওয়ান, এই দুটা কিন্তু অনেক লম্বা হয়, কিন্তু ওগুলো আপনার ঝোপায় ঘাস মোটামুটি হয়, কিন্তু ওই ঘাসগুলো খুব দ্রুত গতিতে বৃদ্ধি হয়ে থাকে। তারপরে রয়েছে আপনার পানিতে যেগুলো হয়, পানি যেখানে আপনার দেখা যায় বছরের মধ্যে আপনার 10 মাসেই পানি থাকে, এরকম জমিতে ঘাস লাগানো যায়। এই ঘাসও কিন্তু আমাদের কাছে আছে, যে ঘাসের নাম হচ্ছে আপনার জার্মান হোয়াইট হাইব্রিড অথবা অজানা হাইব্রিড ঘাস। এই ধরনের গাছ যদি আপনি রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা, আমি এখন আবারও বলছি, যদি আপনারা গবাদি পশু পালন করতে চান তাহলে খামার গড়ার পূর্বেই আগে ঘাসের যোগানটা শতভাগ নিশ্চিত করবেন, তারপরে আপনার খামারে আপনি গরু, ছাগল উৎপাদন করবেন, তাহলে কিন্তু খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।